গার্লফ্রেন্ড বলেছে এখনই তার জন্য ফুল পাঠাতে হবে, তাই ড্রোন দিয়ে গার্লফ্রেন্ডের বাসায় ফুল পাঠাচ্ছি। ফুল পাওয়ার পরে গার্লফ্রেন্ডের অনুভূতি কেমন বিস্তারিত দেখুন ভিডিওতে। টেপ মেরে না দিলে ফুলটা থাকবে না, এখন টেপ মারবো। ড্রোন দিয়ে গার্লফ্রেন্ডকে ফুল পাঠাচ্ছি, বাংলাদেশেই প্রথম। যদি আপনাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ড্রোনের মাধ্যমে গার্লফ্রেন্ডকে ফুল পাঠানো হচ্ছে। তো এখন আমরা ফ্লাই করব। এই যে ফুল সুন্দরভাবে টেপ দিয়ে লাগাইছি, এখন এই ফুল যাবে সরাসরি গার্লফ্রেন্ডের বাড়ি। আমার বাসা থেকে গার্লফ্রেন্ডের বাসা হচ্ছে 5 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে গিয়ে এক মিনিটে যায় 1 কিলোমিটার, তো 5 মিনিটে চলে যাবে গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলেছি যে তুমি ছাদে দাঁড়াও, তোমার কাছে এখনই ফুল পৌঁছে যাবে, ঠিক আছে? তখন এই যে স্টার্ট করলাম। যাতে গাছপালায় না লাগে, গাছপালায় না লাগে জন্য একটু উপরে উঠে নিচ্ছি, 50 মিটার উপরে উঠে নিচ্ছি। তারপরে গার্লফ্রেন্ডের বাসার দিকে ড্রোন ফ্লাই করব। এখান থেকে গার্লফ্রেন্ডের বাড়ি যেতে 5 মিনিটের মতো সময় লাগবে, তাই এতক্ষণ কেউ ভিডিও দেখবে না, তাই ড্রোন শটটি স্কিপ করে দিলাম। তো ইতোমধ্যে গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছে গেছে, এখন গার্লফ্রেন্ডের বাসায় নামতেছে ড্রোনটি। আমার তো বিশ্বাস যে ড্রোনের ফুল দুটো সুরক্ষিত আছে এবং গার্লফ্রেন্ড সে দুটো ফুল পেয়ে খুবই খুশি হবে। না না না, আমি তোমাকে দুটো ফুলই পাঠাইছি, ব্রেকআপ করে না জান। আরে আমি ফুল পাঠাইছি সত্যি, আমি ইয়ারকি মারতেছি না। ফুল বলে গেছে, ফুল দুটো পাঠাইছে তো আপনারা সাক্ষী। এখন বলে গার্লফ্রেন্ড বলে ফুল পাইনি, এখন তো আমার সাথে দেশে ব্রেকআপ করে। জীবনে একটা প্রেম টেকলো না। ভাবলাম যে গার্লফ্রেন্ড এবার একটু খুশি হয়ে আমার সাথে ঘুরতে যাবে, কিন্তু আবার ব্রেকআপ হয়ে গেল।